প্রবক্তা ঈশাইয়া গ্রন্থ থেকে পাঠ 58 অধ্যায় থেকে 59 অধ্যায়। যথার্থ উপবাস ও তপস্যা। এবার চাপা গলায় নয়, মুক্ত কণ্ঠে চিৎকার করে বলে ওঠো, তোমার কণ্ঠ বিষাণের মতোই বাজতে থাকুক। আমার জাতির সকলকে তাদের সমস্ত অন্যায়ের কথা, যাকব বংশের সকলকে তাদের সকল পাপের কথা শোনাও এবার। তারা নাকি দিনের পর দিন আমায় খুঁজে বেড়ায়, তারা নাকি আমার পথের সন্ধান পেতে বড়ই ব্যাকুল, যেন তারা তেমনই এক জাতির মানুষ যারা ধর্ম পালন করে চলে, যারা কিছুতেই বর্জন করেনি নিজেদের ঈশ্বরের বিধান। আমার কাছ থেকে তারা নাকি পেতে চায় ধর্মময় নির্দেশ, তারা নাকি ঈশ্বরের সান্নিধ্য পেতে বড়ই ব্যাকুল। আমাকে তারা তো বলে, আমরা যে এতদিন উপোস করলাম তা কেনই বা দেখতে পাওনি, আমরা যে নিজেদের এতই কষ্ট দিলাম তা কেনই বা লক্ষ্য করনি। তার কারণ তোমরা তো উপোসের দিনে ও নিজেদের স্বার্থেরই কাজ করে থাকো, তোমাদের সমস্ত মজুরের ওপর সমানে চালিয়ে যাও শাসন শোষণ। তাছাড়া তোমরা যেন ঝগড়াঝাটি করতেই, হিংস্র ঘুষি মারতেই উপোস করে থাকো। তোমাদের এই এমন উপোস কিন্তু তোমাদের মিনতি ঊর্ধ্বলোকে পৌঁছে দিতে পারবে না কখনো। এই এমন উপোস, এই নিজেকেই কষ্ট দেওয়ার এমন একটি দিন, আমি কি এমনটি চাই? এই যে নলখাগড়ার মতো মাথা হেট করে থাকা, কিংবা লোমের কাপড়ের আর ছাইয়ের বিছানা পেতে রাখা, একেই কি তুমি উপোস বলে থাকো? এই দিনটিকেই কি তুমি ভগবানের মনোমতো দিন বলে থাকো? আমি যা চাই তা কি বরং এই উপোস নয়? তা কি অন্যায়ের শেকল ছিঁড়ে দেওয়া আর জোয়ালের বাঁধন খুলে দেওয়া নয়? নিপীড়িতকে মুক্ত করে দেওয়া আর সমস্ত জোয়াল ভেঙে ফেলাই নয়? তাকে ক্ষুধার্ত মানুষের সঙ্গে তোমার খাবার ভাগ করা নয়? আর নিরাশ্রয় দরিদ্রকে নিজের ঘরে ঠাঁই দেওয়াই নয়? কাউকে বিবস্ত্র দেখলে তাকে পোশাক পরিয়ে দেওয়া আর মানুষ হিসাবে যে তোমার আপনজন তার প্রতি তোমার কর্তব্য কখনো এড়িয়ে না চলাই নয়? ওইভাবে চললেই তো তোমার জীবনে ভোরের মতোই ফুটে উঠবে আলো, তোমার যত ক্ষতের শীঘ্রই নিরাময় হবে। তোমার আগে আগে চলবে তোমার ধর্মিষ্ঠতা, তোমার পেছনে পেছনে চলবে ভগবানের মহিমা রক্ষীর মতো। তখন তুমি ডাকলেই ভগবান সাড়া দেবেন, তুমি ডেকে উঠলেই তিনি বলবেন, এই যে আমি। অন্যের ওপর চাপানো জোয়ালটা তুমি যদি দূরে ফেলে দাও, যদি বন্ধ করে আঙুলের শাসানি আর কথার শয়তানি, যদি নিজের খাবার ক্ষুধার্তকে খেতে দাও, তুমি দুঃখ মানুষের অভাব অনটন যদি মিটিয়েই দাও, তাহলে তোমার জীবনে অন্ধকারে জেগে উঠবে আলো, তোমার এই আধারও হয়ে উঠবে ভর দুপুরের মতোই উজ্জ্বল। ভগবান তোমাকে সর্বদাই পথ দেখিয়ে নিয়ে চলবেন, খরার দেশেও তিনি তোমার তৃষ্ণা মেটাবেন, নতুন শক্তি দেবেন তোমার অন্তরে। তুমি তখন হয়ে উঠবে সজল উদ্যানেরই মতো, এমন একটি উৎসরীর মতো যা জলধারা ফুরবে না কখনো। সুপ্রাচীন ওইসব ভগ্নস্তূপ আবার গেঁথে তুলবে তুমি, যুগ যুগ ধরে পড়ে থাকা ভিত্তিগুলি নতুন করে গড়ে তুলবে তুমি। তখন তোমার নাম রাখা হবে ভগ্ন প্রাচীরের সংস্কারক, লোকালয়ে যত স্মরণী পুণ্য নির্মাতা। তুমি যদি হাঁটা চলার বিশ্রামবারের নিয়ম লঙ্ঘন না করো, আমার ওই পবিত্র দিনটিতে যদি কাজকর্ম বন্ধ রাখো, তুমি বিশ্রামবারটিকে তুমি যদি বলো আনন্দের দিন, আর ভগবানের কাছে নিবেদিত ওই দিনটিকে যদি বলো সম্মান করারই মতো দিন, তোমার যত আনাগোনা বন্ধ রেখে, যত কাজকর্ম না চালিয়ে এবং বাজে কথার জাল না বুনে তুমি যদি ওই দিনটির প্রতি সম্মান দেখাও, তাহলে ভগবান নিজেই হবেন তোমার আনন্দের কারণ। আমি জয়যাত্রায় নিয়ে যাব তোমায় এই দেশের যত উচ্চভূমিতে, তোমায় দেব তোমার পিতা যাকবের আপন ভূমি সম্পদ ভোগ করবার সুখ। ভগবান নিজেই তো এই কথা বলেছেন। জেনে রাখো, ভগবানের হাত কিন্তু তেমন ছোট নয়, পরিত্রাণ সাধনে আদৌ অক্ষম তো নয়, তার কোনো তেমন অসার্থ নয়, শুনতে আদৌ অক্ষম নয়। আসলে তোমাদের যত অপরাধের জন্যই আমাদের ঈশ্বরের কাছ থেকে তোমরা বিচ্ছিন্ন হয়েছ, তোমাদের যত পাপের জন্যই তো নিজের শ্রীমুখ তিনি আড়াল করে রেখেছেন, কোনো কথা শুনতেই চাইছেন না তিনি। দেখছো না তোমাদের হাত দুটো কেমন রক্তে কলঙ্কিত, হাতের আঙুলগুলো অপকর্মের কেমন কুলসিত, তোমাদের ওষ্ঠে ফুটে ওঠে কত মিথ্যা ভাষণ, তোমাদের রসনায় বিশ্বাসঘাতকতার গুঞ্জন। আদালতে কারো কণ্ঠে ন্যায্য অভিযোগে শোনাই যায় না, নিজের
পক্ষ সমর্থনে কেউ সৎভাবে কথাই বলে না, সবাই তো আস্থা রাখে আশার যুক্তিতে, বলে থাকে যত ভুয়ো কথা। ওদের গর্ভে তো অনিষ্টেরই ভ্রূণ, নষ্টেমেরই জন্ম দেয় ওরা, চন্দ্রবোড়ারই ডিম ফোটায় ওরা, বনে মাকড়সারই জাল, ওদের ওই ডিম যে খায় সে তো প্রাণে মরে। অমন ডিমের খোলা ভাঙলে ডিম ফুটে বাচ্চা চন্দ্রবোড়াই তো বেরিয়ে আসে তখন। ওদের ওই জাল দিয়ে কোনো পোশাক হয় না, ওদের ওই বোনার কাজে ওরা নিজেদের গা ঢাকার কাপড়ও পায় না। ওদের যত কাজ নষ্টামেরই কাজ, ওদের হাত যত হিংস্র কাজে লিপ্ত থাকে, ওদের পা অধর্মের দিকেই ছুটে ওঠে। নির্দোষের রক্ত ঝরাতে কত ক্ষিপ্র ওরা, ওদের যত ভাবনা নষ্টামেরই ভাবনা, ওদের চলার পথে ওরা ছড়িয়ে যায় বিনাশ আর বিপর্যয়, সুখ শান্তির পথ চেনেই না ওরা। ওদের আচরণের ন্যায় নীতির কোনো স্থানই নেই, ওরা তো নিজেদের পথ কুটিল করে তোলে, সে পথে চললে কেউ তো শান্তি পায় না, সেজন্য ন্যায় নীতি আমাদের কাছ থেকে দূরে দূরে থাকে, ধর্মিষ্ঠাতা আমাদের কাছে আসতেই পারে না। আমরা তো আলোর আশায় ছিলাম, কিন্তু আমার চারিদিকে এখন শুধু অন্ধকার, দীপ্তির আশায় ছিলাম, কিন্তু এখন চলতে হচ্ছে নিরালোক পথে। দেওয়াল ছুঁয়ে ছুঁয়ে অন্ধ যেমন পথ খুঁজে চলে, আমরাও তো সেইভাবে হাতড়েই বেড়াচ্ছি এখন, আমরা যেন চক্ষুহীন হাতড়েই বেড়াচ্ছি এখন, ভর দুপুরে হোঁচট খেয়ে চলি, যেন আমরা হেঁটে যাচ্ছি সন্ধ্যার আধারে। যত স্বাস্থ্যবান লোকের মাঝখানে আমরা তো মৃতেরই সমান, আমরা সবাই চাপা গর্জন করি ভাল্লুকেরই মতো, করুণ সুরে ডেকে চলি কপাতারই মতো। আমরা তো ন্যায় নীতির প্রতিষ্ঠার আশায় ছিলাম, কিন্তু তেমনটি হয়নি, পরিত্রাণের আশায় ছিলাম, কিন্তু পরিত্রাণ দূরেই থেকে গেছে। আমরা তো কতবার তোমার প্রতি বিদ্রোহী হয়েছি, এখন আমাদের নিজেদেরই পাপ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। সেই বিদ্রোহের কথা আমাদের সবই মনে আছে, আমাদের যত অপরাধের কথা তাও জানা আছে। ভগবানের প্রতি আমরা বারবার বিদ্রোহী হয়েছি, অবিশ্বস্তই হয়েছি, আমাদের ঈশ্বরের অনুগমন না করে সরেই গিয়েছি, কত শোষণের ও বিশ্বাসভঙ্গের মতলব এঁটেছি আমরা, যে মিথ্যা পেতেছি মনে সে মিথ্যাই মুখ দিয়ে বলেছি আর বারবার। তাই তো ন্যায়নীতি পদে পদে প্রতিহত হচ্ছে এখন, ধর্মিষ্ঠাতা দূরে দূরে থাকছে এখন, শহরের সব স্থানে সততার মর্যাদা বুলষ্টিত হচ্ছে বারবার, সত্যনিষ্ঠা প্রবেশেরই পথই পাচ্ছে না, সততার সন্ধান মেলে না কোথাও। যে মানুষ অন্যায় করা থেকে বিরতই থাকে তাকে হতে হচ্ছে অন্যের শিকার। ভগবান সবই লক্ষ্য করলেন, ন্যায়নীতি কোথাও যে নেই তা দেখে তিনি অসন্তুষ্ট হলেন। তিনি দেখতে পেলেন না এর কোনো প্রতিকার হচ্ছে না, তিনি ক্ষুব্ধ হয়ে লক্ষ্য করলেন না এই নিষ্পত্তি করার কেউ তো নেই। তখন তার ত্রাণকর্মের হাতিয়ার হলো তার আপন বাহন, তার আপন ধর্মিষ্ঠতাই তার সহায় শক্তি হলো। ধর্মিষ্ঠতার বর্মই পড়লেন তিনি, ত্রাণ শক্তিরও শিরস্ত্রাণ ধারণ করলেন, প্রতিশোধের সাজলেন তিনি, তার ঐকান্তিক ভালোবাসা যোদ্ধার চাদরেরই মতো গায়ে জড়িয়ে নিলেন। যে যা করেছে তিনি তাকে দেবেন তার প্রাপ্য প্রতিফল, তার শত্রুদের ওপর ক্রোধের আঘাত হানবেন তিনি, যারা তার বিরোধিতা করে তিনি তাদের দেবেন যোগ্য প্রতিদান, সাগরে যত দ্বীপ সাগরকুলের যত দেশকেও দেবেন যোগ্য প্রতিদান। তখন সেই অস্তাচলের মানুষ থেকে শুরু করে সকলেই ভগবানের নামের প্রতি জানাবে সম্ভ্রম, সেই উদয়াচলের মানুষ থেকে শুরু করে সকলেই তার মহাত্মের প্রতি জানাবে সম্মান, কেননা তিনি তো তা সেদিন আসবেন এমনই এক ভরা নদীর মতো, যা তার আপন ফুৎকারে উচ্ছ্বসিত হয়। তখন সিয়নের মুক্তিদাতা রূপেই আসবেন তিনি, আমাদের তাদেরই মুক্তিদাতা রূপে বিদ্রোহের পথ ছেড়ে মন ফিরিয়েছে যারা। এই কথা ঘোষণা করছেন স্বয়ং ভগবান, হ্যাঁ এ কথা বলছেন স্বয়ং ভগবান। সেদিন তাদের সঙ্গে এমনই একটি সন্ধি স্থাপন করব আমি। আমার সেই যে আত্মিক প্রেরণা যা তোমার ওপর অধিষ্ঠিত আছে, এবং আমার সেই যে এসব বাণী আমি তোমার কণ্ঠে যা রেখে দিয়েছি, এরপরে তোমার কণ্ঠ থাকে, তোমার সন্তানদের কণ্ঠ থেকে, তাদের বংশধরদের কণ্ঠ থেকে, তা তো হারিয়ে যাবে না, কখনোই না। এই কথা বলছেন স্বয়ং ভগবান। বেনশিরার গ্রন্থ থেকে পাঠ 6 অধ্যায় 23 থেকে 37 পদ। শোনো বৎস আমার, আমি যা সত্য বলে মানি তা নিজেও মেনে নাও, আমার পরামর্শ অগ্রাহ্য করো না। পায়ে পরে না প্রজ্ঞার বেরি, গলায় পরে না প্রজ্ঞার বন্ধনী, ঝুঁকে পড়ে তাকে কাঁধে তুলে নাও, তার শৃঙ্খলে বাঁধা পড়ে ছটপট করো না। মনে প্রাণে তার কাছে এগিয়ে এসো, সমস্ত শক্তি দিয়ে তার পথ থেকে যাও তুমি, তার চলার চিহ্ন ধরে তার সন্ধান করো, সে নিজেই তোমার কাছে এনে দেবে নিজের পরিচয়। তাকে এক হাতে ধরতে পারলে আর যেতে দিও না কখনো, শেষে তুমি তাকে নিয়ে যাবে, পাবে প্রাণে আরাম। সে তো রূপ পাল্টায় হয়ে উঠবে তোমার আনন্দ, তখন তার সেই বেরিগুলো সুরক্ষিত রাখবে তোমার, সেই গলবন্ধনী গৌরবে উত্তরীয় হয়ে উঠবে তখন। তার জোয়ালটি যেন একটি স্বর্ণভূষণ, তার বাঁধনগুলি যেন
দামি বেগুনি সুতো দিয়ে তৈরি যত ফিতে। প্রজ্ঞাকে গৌরবের বসন করে সাজাবে নিজেকে, প্রজ্ঞাকে আনন্দের মুকুট করেই পরে নেবে তুমি। বৎস আমার, সৎ শিক্ষা পাওয়ার ইচ্ছা থাকলে তা পাবেই তুমি। যদি নিবিষ্ট মনেই কাজ করো, বিচক্ষণ হয়ে উঠবে তুমি। শুনতে আগ্রহী হলে শুনতে শুনতে শিক্ষাই পাবে। কান পেতে শুনতে থাকলে শেষে হয়ে উঠবে প্রাজ্ঞ মানুষ। প্রবীণেরা সমবেত আছেন যেখানে, সেখানেই যাক। যেখানে চিনে নাও কে প্রজ্ঞা মানুষ, তারই সঙ্গী হও। দিব্য প্রেরণায় ভরা যত আলোচনা, তা শুনতে উন্মুখ থেকো তুমি। প্রজ্ঞা উদীপ্ত কোনো প্রবচন দেখো, তোমার কান যেন এড়িয়ে না যায়। বোধ বুদ্ধি আছে এমন কারো দেখা পেলে সকাল হতেই তার কাছে ছুটে যেও তুমি। তোমার পায়ের চাপে তার চৌকাঠ যেন ক্ষয়ে যায়। প্রভুর বিধিবিধানের অর্থ চিন্তা করে দেখো, তার যত আদেশ বাণী সর্বদাই অনুধ্যান করো। তিনি সুদৃঢ় করে তুলবেন তোমার অন্তর। যে প্রজ্ঞা পাওয়ার জন্য উৎসুক তুমি, তা তোমাকে দান করা হবে। ওদের কাছে ধর্মপত্র। প্রথম অধ্যায়। প্রাচীনকালে পরমেশ্বর আমাদের পিতৃপুরুষদের কাছে বহুবার বহুরূপে কথা বলেছিলেন প্রবক্তাদের মুখ দিয়ে, কিন্তু শেষ যুগের এই দিনগুলিতে আমাদের কাছে তিনি কথা বললেন আপন পুত্রেরই মুখ দিয়ে। সেই তারই মুখ দিয়ে যাকে তিনি দিয়েছেন নিখিলের ওপর তার আপন অধিকার। তার দ্বারাই তিনি রচনা করেছেন বিশ্ব চরাচর। সেই পুত্র স্বয়ং পিতার মহিমা দীপ্তি, তারই স্বরূপের প্রতিরূপ তিনি, এবং আপন শক্তিশালী বাণীতে তিনি বিশ্বকে ধারণ করে আছেন। সমস্ত পাপের পরিশুদ্ধি সাধন করার পর তিনি ঊর্ধ্বলোকে মহামহিমের ডান পাশেই আসন নিয়েছেন। স্বর্গদূতদের তুলনায় তিনি হয়ে উঠেছেন ততই মহান। তাদের নামের তুলনায় যত মহান তার সেই নাম, পিতার কাছ থেকে পাওয়া তার সেই নাম। কারণ কোন স্বর্গদূতকে বা পরমেশ্বর কখনো বলেছেন তুমি আমার পুত্র, আমি আজ তোমাকে জন্ম দিয়েছি, কিংবা আমি হব তার পিতা আর সে হবে আমার পুত্র। বরং তার সেই প্রথমজাত পুত্রকে জগতে নিয়ে আসার সময়ে পরমেশ্বর বলেছেন পরমেশ্বরের সমস্ত স্বর্গদূত তাকে প্রণিপাত করুক। এদিকে স্বর্গদূতদের সম্বন্ধে তিনি বলেছেন পরমেশ্বর তার স্বর্গদূতদের করে তোলেন বায়ুরই মতো, তাই সেবকদের করে তোলেন অগ্নিশিখারই মতো। কিন্তু পুত্রের সম্বন্ধে তিনি বলেছেন তোমার সিংহাসন ওগো ঈশ্বর থাকবে অটল চিরদিন চিরকালেরই মতো। রাজদণ্ড তোমার সে তো ন্যায়েরই দণ্ড। ধার্মিকতায় ভালোবেসেছে তুমি, অন্যায় দুর্নীতি ঘৃণা করেছ তুমি। তাই তো ঈশ্বর যিনি, তোমার ঈশ্বর যিনি তোমার সঙ্গীদের ঊর্ধ্বে তোমায় স্থান দিয়ে আনন্দ তৈলে অভিষিক্ত করেছেন তোমায়। এও তো তিনি বলেছেন ওগো প্রভু সেই আদিকালে জগতের ভিত্তি সে তো তোমারই স্থাপনা, আকাশমণ্ডল সে তো তোমারই রচনা। একদিন ওই সব বিলুপ্ত হবে, তুমি কিন্তু নিত্য বিরাজিত। একদিন ওই সব পুরনো হবে ব্যবহৃত পোশাকের মতো। সেদিন সবই তুমি গুটিয়ে নেবে যেন উডুনির মতো। সবই তো ছেড়ে ফেলে দিয়ে বদলে দেওয়া হবে। তুমি কিন্তু সর্বদাই অভিন্ন স্বরূপ। তোমার বছর পরম্পরা জানি সে তো ফুরিয়ে যাবে না কোনোদিন। আহা, কোন স্বর্গদূতকে বা পরমেশ্বর কখনো বলেছেন এসো আমার ডান পাশে বসো তুমি, তোমার শত্রুদের যতক্ষণ না করি তোমারই পাদপীঠ। আসলে স্বর্গদূতেরা সবাই ঐশ সেবায় নিত্য নিরত বিদেহী আত্মা। যাদের পরিত্রাণ পাবার কথা তাদেরই সেবা করার জন্য ঈশ্বর তাদের পাঠিয়ে থাকেন।